এই গল্পটি সেরি নামের একটি মেয়েকে নিয়ে। আর সে খুবই প্রেমের পাগল ছিল, তাই সে সবসময় ছেলেদের পিছু পিছু ঘুরে বেড়াতো। কিন্তু সেরির কোকড়া চুল দেখে সবাই তাকে অপছন্দ করত, তাই সে সবসময় তার চুলের সাথে যুদ্ধ করত। তবে একসময় এসে মেয়েটি একটি ছেলের প্রেমে পড়ে যায়, আর তাকে পাওয়ার জন্য সেরি কি করলো চলো দেখে আসি। গল্পের শুরু হয় সেইকে দেখে, যে প্রেম করার এতটা পাগল ছিল যে সে 5 বছর বয়সে তার চাচাতো ভাইকে আই লাভ ইউ বলে প্রপোজ করে। এরপর সে স্কুল লাইফে একটি ছেলেকে চিঠি লিখে জানাই আমি তোমাকে পছন্দ করি। এতে ছেলেটিও বলে আমি তোমাকে পছন্দ করি, যা শুনে সেই তো মনে মনে খুশি হয়ে যায়। আর সে অনুভব করতে থাকে সে তার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছে। কিন্তু পরের দিনই সেই ছেলেটি স্কুল ছেড়ে চলে যায়। এরপর সেই আস্তে আস্তে বড় হতে থাকে, আর সাথে সাথে তার চুলগুলো তার বাবার মতো কোকড়া হতে থাকে। এদিকে তার বোন হ্যারির চুল সম্পূর্ণ সোজা ছিল, আর এদিকে সেরির চুলের কারণে সবাই তাকে অপছন্দ করত। স্কুল লাইফে সেরি তার পাশের বাড়ি একটি ছেলেকে পছন্দ করত, আর যেদিন সেরি তার মনের কথা তাকে বলতে যাবে সেদিনই ছেলেটি তাদের বাড়িতে আসে, যা দেখে সেরি তো চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই সে জানতে পারে ছেলেটি তো তার বোনকে পছন্দ করে, যা দেখে সেরি সিদ্ধান্ত নেয় সে আর কোনো ছেলেকেই আই লাভ ইউ বলবে না। কিন্তু তার ভাগ্যে তো অন্য কিছু ছিল। তাই একদিন সে যখন সমুদ্র সৈকতে ছিল তখনই সে কিমকে দেখতে পায়। সেরি তো তাকে একবার দেখে তার প্রতি ফিদা হয়ে যায়, আর ভাবতে থাকে তাকে আরেকবার চেষ্টা করা উচিত। তাই সে তাড়াতাড়ি বাড়িতে এসে চুল সোজা করার জন্য চুলের সাথে যুদ্ধ শুরু করে দেয়, কিন্তু তার চুল সোজাই হয় না। আজ সে স্কুলে গেলে কিমকে দেখতে পাই। এদিকে সব মেয়েরাই তার দিকে তাকিয়েছিল, কিন্তু তখনই কিম সেরিকে দেখে তাকে হাই জানাই। এটা দেখে তো সেরির বন্ধুরা হতবাক হয়ে যায়, তাই জিজ্ঞেস করে কিম কিভাবে তোমাকে হাই বললো? গতকাল আমার সাথে কিমের সমুদ্র সৈকতে দেখা হয়েছিল, আর এই জন্য হয়তো সে আমাকে চিনতে পেরেছে। এদিকে সবাই যখন ক্লাসে যাচ্ছিল তখনই সবাই জানতে পারে কিম স্টাডি হলে যাবে। আসলে স্কুলে 100 জন ভালো ছাত্ররা স্টাডি হলে পড়ার সুযোগ পায়, আর সেই হলে কেউ যদি কাউকে প্রপোজ করে তাহলে তারা ভবিষ্যতে কাপল হতে পারবে। আর যেহেতু কিম সেখানে যাচ্ছিল, এখন সেরিও সেখানে গিয়ে তাকে প্রপোজ করার কথা ভাবে। তখনই শিক্ষক এসে তাদেরকে জানায় আমরা শিক্ষা সফরে যাব। সবাই তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর টিফিনে কিম বাস্কেটবল খেলছিল, আর তখন সব মেয়েরাই তার দিকে তাকিয়েছিল। আর সেরিও তাদের বন্ধুদের সাথে ক্যান্টিনে এসে একটি পানির বোতল কিনে বোতলের ওপর এসআর লিখে ক্যান্টিনে থাকা ছেলেটিকে বলে ওই ছেলেটিকে দিতে পারবেন। তখন মহিলাটি জানায় তুমি কি কিমের কথা বলছো? কিন্তু তোমার আগে অনেক মেয়েরা পানির বোতল কিনে তাকে দেওয়ার জন্য আমার কাছে রেখে গিয়েছে। বেচারা ছেলেটি যদি এত বেশি পানি পান করে তাহলে তো 2-3 দিন ধরে বাথরুম থেকে বের হতে পারবে না। যা দেখে সেরি নিজের বোতলের পানি খেতে খেতে বাইরে চলে আসে। তখনই সে আরেকটি মেয়েকে দেখতে পায় যার চুলগুলো সেরির মতো কোকড়ানো ছিল, আর সেই মেয়েটির নাম ইজুং, আর সেও একই পানি পান করছিল। এটা দেখে সেরি বুঝতে পারে সেও কিমকে পছন্দ করে। পরের দিন সেরি আবার সেই সৈকতে যায়, আর ভাবতে থাকে আজও কিম সেখানে আসবে এবং দুইজন একসাথে সাঁতার কাটবে। তাই সে সমুদ্রে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু তখন একটি ছেলে সেখানে আসে যার নাম ইউন। সে সেরিকে সাঁতার কাটতে দেখে সে সেরির পোশাকের নামটা একটি দেখতে শুরু করে, আর তখনই সেরির পোশাক বাতাসে উড়ে যায়। ইউন পোশাকটি ধরতে গিয়ে পানিতে পড়ে যায়, কিন্তু সে তো সাঁতার জানতো না, তাই সে পানিতে ডুবে যেতে শুরু করে। তখনই সেরি তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে জল থেকে বের করে নিয়ে আসে। কিন্তু ইউন তো অজ্ঞান হয়ে পড়েছিল, তাই সেরি তাকে সিপিআর দিতে যাচ্ছিল। আর তখনই ইউনের জ্ঞান ফিরে আসে, যা দেখে সেরি তো ভয় পেয়ে যায়। সেরি তাকে বলে তুমি যদি সাঁতার না জানো তাহলে পানিতে কেন নেমেছো? পরের দিন ইউন সেরির স্কুলে ভর্তি হয়। সেরি দেখে ইউনের একটি পা ভেঙে গেছে, যা দেখে সেরির বন্ধুরা তাকে জানাই আমরা শুনেছি এই ছেলেটি আগের স্কুলে মারামারি করতো, আর সে একবার পরীক্ষায় ফেল করেছে। এরপর সেরি ইউনের কাছে গিয়ে তাকে হ্যালো জানাই, আর জিজ্ঞেস করে গতকাল পানিতে পড়ে যাওয়ার কারণে কি তোমার পা ভেঙে গেছে? এতে ইউন হ্যাঁ বলে দেয়। এখানে সেরি ইউনের সাথে অ্যাটিটিউডের সাথে কথা বলছিল। সে বলে কালকে আমি সেখানে ছিলাম বলে তোমাকে বাঁচাতে পেরেছি, না হলে তো আজ তোমাকে খুঁজে পাওয়া যেত না। এদিকে ইউনকে দেখে মনে হচ্ছিল সে খুবই লাজুক ছেলে। এরপর সেরির বন্ধুরা তাকে বলে তুমি কি তাকে চেনো? এতে সেরি বলে গতকাল সমুদ্র সৈকতে গিয়েছিলাম, আর তখনই আমার সাথে তার দেখা হয়েছিল। এই কথা শুনে সেরির বন্ধুরা বুঝতে পারে সেরি আবার নিশ্চয়ই কিমের সাথে দেখা করার জন্য সমুদ্র সৈকতে গিয়েছিল, তাই তারা সেরিকে জ্বালাতে শুরু করে। রাতে এমন ঘুমানোর সময় একটি স্বপ্ন দেখে যেখানে সে নিজেকে পানিতে ডুবে যেতে দেখতে পায়। পরের দিন খুবই বৃষ্টি হচ্ছিল, তখন সেরিও তার বন্ধুরা দেখতে পায় ইউনের ছাতা ও ব্যাগকে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। এটা দেখে সেরি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এদিকে শিক্ষক ও সেরির বন্ধুদেরকে সাহায্য করতে বলে। তখনই শিক্ষক সেরিকে জিজ্ঞেস করে তোমার নাম ট্যাগ কোথায়? এতে সেরি বলে গতকাল পর্যন্ত তো আমার কাছে ছিল, কিন্তু আজ খুঁজে পাচ্ছি না। দুপুরে টিফিনের সময় সেরি ইউনকে সাহায্য করে, আর সবাই ইউনকে তাদের বন্ধু বানিয়ে নেয়। তখনই একজন বলে সেরি তোমার জীবন বাঁচিয়েছে, তাই তুমি আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। এরপর সবাই ইউনের টাকা দিয়ে আইসক্রিম খেতে শুরু করে। এখানে সেরির বন্ধুরা সেরিকে একটি নকল নাম ট্যাগ লাগিয়ে দেয়, আর সেরিকে বলে হয়তো কেউ একজন তোমার
তোমার নাম ট্যাগ চুরি করেছে, এর মানে হয়তো সে তোমাকে পছন্দ করে। এদিকে ইউনের কাছে সেরির নাম ট্যাগ ছিল, কিন্তু সে সেরিকে এটা দেয় না। এদিকে সেরি বলে আমি তো শুধু কিমকেই পছন্দ করি। আর তখন একটি ফুটবল এসে সেরির মাথায় আঘাত করে, এতে সেরি তো খুবই রেগে যায়। কিন্তু সে যখন দেখে বলটি কিম মেরেছে, তখনই সেরির রাগ নরম হয়ে যায়। কিম সেরিকে টাচ করে সরি বলে চলে যায়। এদিকে সেরির বন্ধুরা বলে কিম হয়তো ইচ্ছে করে তোমাকে আঘাত করেছে যাতে সে তোমার সাথে কথা বলতে পারে, কিন্তু ইউন বলে এটা তো ভুল করে আঘাত করা হয়েছে। যা শুনে সেরি ও তার বন্ধুরা তার উপর রেগে চলে যায়। এদিকে ইউনকে একজন জানাই আজ থেকে সেরির কাছে একটু মিথ্যা বলা শিখো। সেরি ক্লাসের কিছু মেয়ের কাছে শুনতে পাই কিম তো তার বোনকে পছন্দ করে আর কিমের কোকড়া চুল পছন্দ না। সেরি তো এইসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই তার বন্ধুরা এসে তাকে জানায় সেই কোকড়া চুলওয়ালা মেয়েটি তার চুল সোজা করে ফেলেছে। আর এটা শুনে তো সেরি আরো বেশি হতবাক হয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটির সাথে দেখা করতে আসে। সেই মেয়েটিকে দেখতে এখন খুবই সুন্দরী লাগছে। তাই সেরি তাকে জিজ্ঞেস করে এটা তুমি কিভাবে করলে। এতে মেয়েটি বলে আমি স্নেটনার করেছি, আর এটি কোনো সাধারণ স্নেটনার নয়, এটা হলো ম্যাজিক স্নেটনার। তাই সেরি তার কানের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এটা কত টাকা দিয়ে করছো। এতে মেয়েটি জানায় 2 লাখ ইউয়ান। যা শুনে সেরি তো খুবই অবাক হয়ে যায়। এরপর সেরি তার বন্ধুদেরকে নিয়ে সেলুনটি দেখতে চলে যায়, যেখানে সেলুনের মালিক সেরিকে বলে তুমি কখন তোমার চুল সোজা করতে চাও। এরপরে সেরি তার বাড়িতে গিয়ে তার সকল লোকানো টাকা খুঁজতে শুরু করে। সে যেখানে টাকা পায় সেখান থেকে বের করে নেয়, কিন্তু সব টাকা গোছানোর পরও 2 লাখ ইউয়ান হয় না। তখনই সে জানতে পারে ইউন সেলুনের মালিকের ছেলে। তাই সেরি ইউনের সাথে বন্ধুত্ব করার পরিকল্পনা করে। তাই সে ইচ্ছাকৃতভাবে সেলুনের সামনে ইউনের সাথে দেখা করে আর বলে তুমি কি চুল কাটাতে এসেছো। এতে ইউন বলে এটা আমার মায়ের সেলুন। এটা শুনে সেরি বলে তাহলে তো আন্টির সাথে দেখা করা উচিত। তাই সে ভেতরে গিয়ে আন্টিকে বলে আমি আপনার ছেলের বন্ধু। ইউনের মা তাকে দেখেই চিনতে পেরে যায়। সেরি তো বারবার ইউনের মাকে বলে আমি ইউনকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছি। এইসব শুনে ইউনের মা বলে তুমি কি এখনই তোমার চুল সোজা করতে চাও। সেরি বলে হ্যাঁ আমি এখনই করতে চাই। এতে ইউনের মা বলে তুমি যদি ইউনের পা সুস্থ হওয়া পর্যন্ত তার যত্ন নাও তাহলে আমি বিনামূল্যে তোমার চুল সোজা করে দিব। এটা শুনে তো সেরি খুবই খুশি হয়ে যায় আর সে ইউনের যত্ন নেওয়ার জন্য রাজি হয়ে যায়। তাই সেরি ইউনকে সবসময় সাহায্য করতে শুরু করে। সেরি তো সকাল সকাল তার বাড়িতে আসে, তাকে রাস্তা পার হওয়া থেকে শুরু করে ইউনকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত সাহায্য করতে থাকে। এমনকি সেরি ইউনের মায়ের সেলুনের পোস্টারও বিতরণ করতে শুরু করে। ইউন তো তাকে বারবার নিষেধ করতে থাকে, কিন্তু সেরি ভুল করে একটি লোকের সাথে তো ঝরগা লাগিয়ে দেয়। তখনই সেরি রাস্তায় কিমকে দেখতে পায়। তাই সে তাড়াতাড়ি ইউনের পিছনে লুকিয়ে পড়ে, কারণ সে তার কোকড়া চুল নিয়ে কিমের সামনে যেতে চায় না। আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সেরি ইউনকে তার বাবার স্টোর রুমে নিয়ে আসে এবং ইউনকে তার বাবার টি শার্ট পরিয়ে দেয়। এরপর সেরি বলে এই বইগুলো আমার বাবার। এখানে সেরি ইউনের ব্যাপারে জানতে পারে সে কখনো কমিক্স বই পড়েনি। তাই সেরি তাকে অনেকগুলো কমিক্স বই ধরিয়ে দেয়। সেরি বলে এই বইগুলো আমার বাবার, তাই তুমি এগুলোকে বাড়িতে নিয়ে যেতে পারবে না, কিন্তু যখন তোমার পড়তে ইচ্ছে করবে তখন এখানে এসে পড়তে পারো। সেরি তার হাতে ঘরের পাসওয়ার্ডও লিখে দেয়, কিন্তু সেই সংখ্যাগুলো ইউনের কাছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায়। এর মানে ইউন সেরিকে পছন্দ করে। পরের দিন সেরি তার বন্ধুদেরকে বলে কিমকে স্টাডি হলে প্রপোজ করতে হবে। এরপর সব বন্ধুরা সেরির জন্য ক্রিস্টানেক্স তৈরি করতে শুরু করে এবং এই কাজে ইউনকেও ডাকে। এদিকে ইউন তো সেরির জন্য ক্লাসের সময় ক্রিস্টানেক্স তৈরি করে। সবাই যখন ইউনের কাছে এত ক্রিস্টানেক্স থেকে হতবাক হয়ে যায়। আমরা তো জানি ইউন সেরির প্রেমে পড়ে গেছে। সেরি ক্লাসের একটি ছেলেকে বলে একদিনের জন্য স্টাডি হলে তোমার জায়গাটা আমাকে দাও, কিন্তু ছেলেটি কোনো মতেই রাজি হয় না। এমনকি সে সেরিকে বলে তুমি কি কখনো নিজের মুখকে আয়নায় দেখেছো, কিম কখনো তোমাকে পছন্দ করবে না। এই কথা শুনে তো সেরির খুবই খারাপ লাগে। এদিকে ইউন তো এইসব কিছু দেখছিল। ছুটির সময় ইউন দেখে সেরি ছেলেটির কথা শুনে খুবই কষ্ট পেয়েছে। ইউন যখন সেরির বাবার টি শার্টটি ফেরত দেয় তখন তো সেরি আরো বেশি কেঁদে ফেলে আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের পরীক্ষা ছিল, কিন্তু ইউন অনেক লেট করে এসেও সবার আগে পরীক্ষা শেষ করে, মানে সে পড়াশোনায় খুবই ভালো ছিল। এরপর সেরি তার বাবার রুমে ইউনকে দেখতে পাই। ইউন এখানে একটি কমিক্স বই পড়ছিল। তখনই সেরি তার সামনের সিটে বসে প্রার্থনা শুরু করে যাতে সে ভালো নাম্বার পেয়ে স্টাডি হলে যেতে পারে। এখানে সেরি তার নিজেকে নিয়ে খুবই বিরক্ত ছিল। তাই সে বলে আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে, আমি তো কিছুই পারি না, আর এই সব কিছুর পেছনে আমার চুলই দোষী। কিন্তু ইউন বলে তুমি তো খুব ভালো সাঁতার পারো। তবে সেরি বলে আমাকে একবার চুল সোজা করতে দাও, তারপর দেখো আমি কিমকে কিভাবে প্রপোজ করি। এতে ইউন বলে এই কাজের জন্য তোমার চুল সোজা করার কি দরকার। সেরি বলে আমার চুল কেউ পছন্দ করে না। এরপর ইউন সেরিকে ক্রিস্টানেক্স ভর্তি একটি জার দেখায়। সেরি এটা দেখে তো খুবই খুশি হয়ে যায়। তাই সে খুশি হয়ে ইউনকে একটি নোটবুক উপহার দেয়, যেটা ইউনের কাছেও খুব ভালো লাগে। পরের দিন সেরি ইউনকে ডাকতে গেলে সে দেখে ইউনের পা ঠিক হয়ে গেছে, যেটা দেখে সেরি খুবই খুশি হয়। এরপর ইউনের মা সেরিকে বলে চলো এখন তোমার চুল সোজা করে দিই, কিন্তু সেরি বলে এখন না, আমাকে আগে প্রস্তুতি নিতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনই সবাই জানতে পারে পরীক্ষার ফলাফল এসেছে, আর এই পরীক্ষায় ইউন টপ
টপ করেছে আর এই কারণে সে একটি স্টাডি হলে সিট পেয়ে গেছে। তখন ইউন সেখানে আসে, সে সেরিকে বলে আমি সব কিছু তোমার জন্য করেছি, যেটাতে সেরি খুবই খুশি হয়। কিন্তু তারপরে সবাই জানতে পারে কিম স্টাডি হল ছেড়ে চলে গেছে, কারণ ইউন ভালো রেজাল্ট করে কিমের জায়গা নিয়ে নিয়েছে। মানে কিম 100 নম্বর সিটে ছিল, কিন্তু ইউনের কারণে সেই সিটও হারিয়ে ফেলেছে। এদিকে এই কথা সেরি জানতে পেরে ইউনের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সেরির মা একটি মহিলার সাথে কথা বলছিল, তখনই সেই মহিলা সেরির মাকে বলে আমাদের এলাকায় যেই সেলুন ওপেন হয়েছে সেখানে থাকা মহিলা সিউল শহর থেকে এসেছে, আর তার স্বামী খুবই ধনী, কিন্তু লোকটি তার স্ত্রী ও ছেলেকে খুবই মারধর করত, আর সেই কারণে সবাই এখানে থাকতে এসেছে। আর সেই মহিলার একটি বোনও আছে যিনি আমেরিকায় থাকে, সে তাদেরকে আমেরিকায় নিয়ে যেতে চায়, কিন্তু তারা সেখানে যায়নি। এখানে সেরি ইউনের ব্যাপারে জানতে পেরে তার কাছে খারাপই লাগে, তাই সে তার বাবার স্টোর রুমে খাবার দিতে আসে। এরপর সে তার বাবার স্টোর রুমে আসে যেখানে তার বাবার ইউন একসাথে ছিল। এখানে সেরি ইউনের কাছে ক্ষমা চায়। সেরির বাবা ইউনকে একটি ক্যামেরা উপহার দেয়। পরের দিন সেরি সিদ্ধান্ত নেয় সে পিকনিকে গিয়ে কিমকে প্রপোজ করবে। আজ কিম তাকে আবার হাই বলে, তখনই সেই মেয়ে সে বলে আমার পথ থেকে সরে যাও। সে তাদেরকে একটি স্নোবল দেখায়, আর এটা অনেক দামি। সেরির তো এটা খুবই পছন্দ হয়, আর এইসব কিছু ইউনও দেখছিল। এরপর স্কুলে একটি ডজবল গেম শুরু হয়। এখানে কিম সেই মেয়েকে তার সঙ্গী করে, যা দেখে সেরি তো রাগে আলুর দম হয়ে যায়। এদিকে ইউন সেরিকে তার সঙ্গী করে, আর এরপরই দুই দলের মধ্যে খেলা শুরু হয়ে যায়। এই খেলায় প্রতিটি সঙ্গী তার অন্য সঙ্গীদেরকে বলের আঘাত থেকে বাঁচাতে হবে, আর এই গেমে ইউন ও কিম তাদের সঙ্গীদেরকে বাঁচাতে খুব ভালো খেলে, আর একে একে সবাইকে আউট করে দেয়। অন্যদিকে ইউনের সঙ্গী সেরি বাকি ছিল, কিন্তু কিম যখন সেরির দিকে বল ছুড়ে মারে তখন ইউন তাকে বাঁচিয়ে নেয়। তবে ইউন যখন কিমের সঙ্গীর দিকে বল ছুড়ে মারে তখনই কিম তার সঙ্গীর দিকে এগিয়ে যেতে থাকে, আর এটা দেখে সেরি তার মাঝখানে এসে কিমকে বলের আঘাত থেকে বাঁচিয়ে নেয়, আর ইউন সেখানে হেরে যায়। ইউন তো সেরির উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর যখন সে এটা বুঝতে পারে তখনই সে মেসেজে ইউনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারছে না সে কিভাবে ক্ষমা চাইবে, তাই সে বারবার মেসেজ করে বারবার মুছে ফেলে। আর তখনই কিম সেরিকে মেসেজ দেয়। সে সেরিকে বলে তুমি কি ঠিক আছো? আজ খেলায় অনেক মজা হয়েছে, আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আর কাল স্কুলে দেখা হবে। এই কথা শুনে সেরি তো খুবই খুশি হয়ে যায়। আর তখন ইউন তাকে মেসেজ দেয়। সে সেরিকে বলে তোমার চোখ ঠিক আছে, আমি তো তোমার জন্য চিন্তিত ছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে খেলায় একা রেখে চলে এসেছি, আর চিন্তা করো না, আমি রাগ করিনি। এই কথা শুনে সেরি একটু শান্ত হয়। এদিকে ইউন আরেকটি স্বপ্ন দেখে যেখানে সে আবার ডুবে যাচ্ছিল, কিন্তু সেরি তার স্বপ্নে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ইউন সেরির নাম ট্যাগ বের করে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন ইউন সেরির অনেকগুলো ছবি তুলে। এখানে সেরির সব বন্ধুরাও একটি পরিকল্পনা করছিল, কিন্তু কিমের এইসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই সে একটা অজুহাত দেখে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে সবার ছবি তোলা হচ্ছিল। এখানে সেরি তার চুলকে নিয়ে খুবই রেগেছিল। সে বলে আমি আমার চুলকে ঘৃণা করি, কিন্তু ইউন বলে আমার তো তোমাকে এইভাবে ভালোই লাগে। এটা শুনে সেরি তো খুবই অবাক হয়ে যায়। পরের দিন সেরি ইউনের মায়ের সেলুনে যায় তার চুল সোজা করার জন্য। এদিকে ইউনের মা অন্য কারো চুল সোজা করছিল, এই কারণে ইউনের মা ইউনকে সেরির চুলে শ্যাম্পু লাগাতে বলে। এটা শুনে ইউন তো খুবই লজ্জা পেয়ে যায়, কিন্তু সেরির তো এইসব কিছু ভালোই লাগছিল। এরপর ইউনের মা সেরির চুল সোজা করে দেয়। পরের দিন সবাই যখন পিকনিকে যাওয়ার জন্য বাসে উঠতে শুরু করে তখনই সবাই সেরির চুল সোজা দেখে হতবাক হয়ে যায়, কিন্তু ইউন এটা পছন্দ করে না। তারপর সবাই পিকনিকে গিয়ে অনেক ছবি তোলে। রাতে সবাই একটি খালি জায়গা সাজিয়ে তোলে যাতে সেরি এখানে কিমকে প্রপোজ করতে পারে। এদিকে ইউন এসব কিছু দেখতে পারছিল না, আর তার মনে মনে খুবই কষ্ট হচ্ছিল। এরপর সেরির বন্ধু কিমকে ডেকে নিয়ে আসে। কিম সেই জায়গায় এসে সেরিকে দেখতে পায়, আর সেরির বন্ধুরা দূর থেকে তাদেরকে দেখছিল। এখানে ইউনও মনমরা হয়ে বসেছিল। কিম তো সেরির চুল নিয়ে প্রশংসা করতে শুরু করে। কিম তো এইসব কিছু দেখতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে আসে, যেটাতে সেরিও তাকে দেখে ফেলে। এদিকে কিম সেরিকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন ডেকেছো, কিন্তু সেরি ইউনকে চলে যেতে দেখে কয়েক সেকেন্ডের জন্য শান্ত হয়ে যায়, আর সে অদ্ভুত কিছু অনুভব করে। এরপর সে কিমকে বলে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন যখন আমি তোমাকে মনের কথা বলতে চাই তখন আমি অন্য কাউকে নিয়ে চিন্তা করছি। এখানে সেরিও বুঝতে পারে সে কিমকে ভালোবাসে না, সেও ইউনের প্রেমে পড়ে গেছে। সে বলে আমি সবসময় ইউনের সাথে থেকে নিরাপদ বোধ করি। এই বলে সেরি কিমকে প্রপোজ না করে সেখান থেকে চলে আসে। এরপর সে ইউনের সাথে দেখা করতে ফিরে আসে। পরের দিন ইউন কিম আর সেরিকে একসাথে দেখলে মনে করে তারা হয়তো একসাথে হয়ে গেছে, এতে তার খুবই খারাপ লাগে, তাই সে পুরো রাস্তায় সেরির সাথে কথা বলে না। এদিকে সেরি তো তার দিকে বারবার তাকাচ্ছিল, তাই সে ইউনের সাথে স্টোর রুমে দেখা করতে আসে, কিন্তু এখানে দুজনের মধ্যে কোনো কথা হয় না। তখন সেরি নিজে ইউনকে বলে আমি কিমকে প্রপোজ করিনি, কারণ আমাকে পড়াশোনা করতে হবে। ইউন তো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। সেরি বলে তুমি কি আমার পরীক্ষার জন্য আমাকে একটি উপহার দিতে পারবে? এতে ইউন কিছুই বলে না, কিন্তু পরের দিনই সেরি দেখে ইউন সেই মেয়েটির সাথে কথা বলছে, যা দেখে সেরি তো ইউনের উপর রেগে যায়। কিন্তু রাতে ইউন সেরিকে একটি বড় উপহার দেয়। এখানে সেরি জিজ্ঞেস করে তুমি আর সেই মেয়ে কি একে অপরের বন্ধু? এতে ইউন বলে আমরা শুধু একই স্কুলে পড়তাম, আর সেই কারণে আমি তাকে চিনি। পরের দিন সেরির পরীক্ষার দিন ছিল, আর সেরি তার পরীক্ষার সেন্টারে যায়। আর তখন ইউন একটি টেডির পোশাক পরে সেরিকে খুশি করতে আসে, আর ইউন তাকে একই স্নোবল উপহার দেয়, যেটা তো সেরির খুবই পছন্দ হয়। সেরি তো পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে ইউনের দেওয়া উপহারের দিকে
দিকে সারা রাত তাকিয়ে থাকে। পরের দিন সেরি তার বন্ধুদেরকে বলে আমার কিছু কাজ আছে, তাই সে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এদিকে ইউন অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে সেরির বন্ধুদের তো সন্দেহ হয়, তাই তারা তাদের পিছু নেই। আর তখনই তারা দেখে দুজন একসাথে বাড়িতে যাচ্ছে। এখানে ইউন সেরির অনেক ছবি তোলে। এরপর তারা দুজন তাদের প্রথম দেখা হওয়ার জায়গায় যায়। আজকে দুজন খুবই খুশি ছিল। সেরি ইউনকে জিজ্ঞেস করে তুমি সেদিন পানিতে ঝাঁপ দিয়েছিলে কেন? এতে ইউন বলে আমি সেদিন পানিতে ডুবে যাওয়ার কথা ভেবেছিলাম। সেই সময় আমার জীবনে খুবই কষ্ট ছিল, কিন্তু তখন আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। এখানে ইউন সেরির নাম ট্যাগ ফেরত দেয় এবং সেরিকে বলে আমি তোমাকে পছন্দ করি, যা শুনে সেরিও খুব খুশি হয়। এরপর দুজন একে অপরের হাত ধরে বাড়িতে চলে আসে। সেরি ইউনকে রবিবার ঘুরতে নিয়ে যেতে বলে, এতে ইউনও রাজি হয়। এরপর দুজন একে অপরকে কিস করে। সেরি তো তার বাড়িতে এসে খুবই খুশি ছিল, কিন্তু ইউন যখন বাড়িতে পৌঁছায় তখনই সে দেখে তার মা খুবই চিন্তিত ছিল। সে ইউনকে মিথ্যা বলে বাজারে সেলুনের জন্য একটি নতুন পণ্য এসেছে, আর এটি কিনতে আমাকে রবিবার সিউল শহরে যেতে হবে। এতে ইউন বলে আমি কি তোমার সাথে যাব? কিন্তু তার মা তাকে নিয়ে যেতে রাজি হয় না এবং সে বলে তুমি এখানেই থাকো। এদিকে সেরি তার বন্ধুদেরকে বলে রবিবার সমুদ্রের বীচকে সুন্দর করে সাজাতে হবে, কারণ আমি সেখানে ইউনকে প্রপোজ করতে যাচ্ছি। এরপর রবিবারের দিন চলে আসে। সেরির বন্ধুরা সবকিছু প্রস্তুতি করে রেখেছিল। এরপর ইউন আর সেরি সেখানে আসে, কিন্তু তখন ইউন তার মায়ের কাছ থেকে একটি মেসেজ পায়। এরপর ইউন তার মায়ের সাথে কথা বলে তো চিন্তায় পড়ে যায়। সে সেরিকে বলে আমাকে ক্ষমা করো, আমাকে এখনই সিউল শহরে যেতে হবে, আমার মা হাসপাতালে ভর্তি। সেরি একথা শুনে তো অবাক হয়ে যায়। এরপর সেরি তার বন্ধুদের কাছে ক্ষমা চাই, কারণ তাদের এত পরিশ্রম নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ইউন হাসপাতালে পৌঁছে যায়, যেখানে তার মা ভর্তি ছিল আর তার বাবাও সেখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু সে মোটেও চিন্তিত ছিল না। সে ইউনকে বলে তোমার মা ভালোভাবে চলাচল করতে পারে না, তাই সে সিঁড়ি থেকে পড়ে গেছে। কিন্তু ইউন বুঝতে পারে তার বাবা তার মাকে মেরেছে, আর এখন সে ইউনকে হুমকি দেয় সে যেন এই শহর থেকে না পালিয়ে যায়, না হলে সে তার মাকে মেরে ফেলবে। অন্যদিকে সেরি তো খুবই চিন্তিত ছিল, সে ইউনের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। পরের দিন সেরি তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে ইউনের মায়ের সেলুন বিক্রি করা হচ্ছে। এই কথা শুনতেই সেরি ওই মহিলার কথা মনে পড়ে যায় যে ইউনের বাবা তার মাকে খুবই মারত আর সে ইউনকে হুমকি দিত। তাই সেরি তার জমানো টাকা নিয়ে ট্রেনে করে ইউনের সাথে দেখা করতে আসে। সে হাসপাতালে পৌঁছে যায়, যেখানে সে ইউনকে তার বাবার সাথে দেখতে পায়। ইউনকে তার বাবার সামনে খুবই ভীতু হয়ে থাকতে দেখে। এরপর সেরি ইউনকে তার মায়ের সাথে কথা বলতে দেখতে পায়। ইউন তার মাকে বলছিল গতকাল তার খালা ফোন করেছিল, তিনি আমাদেরকে আমেরিকায় আসতে বলেছে, কারণ আমরা যদি আবার বাবার বাড়িতে যাই তাহলে আমরা কখনো আর সেখান থেকে বের হতে পারবো না। এখানে ইউন খুবই কান্নাকাটি করছিল। সে বলে আমি আমেরিকা যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। আর সেরি এইসব কিছু দেখে বুঝতে পেরেছিল ইউন তাকে ভালোবাসার কারণে আমেরিকায় যেতে চায় না। সেরি ইউনকে এইভাবে কাঁদতে দেখে খুবই কষ্ট পায়, কিন্তু সে ইউনের সাথে দেখা না করে স্টেশনে চলে আসে। সেরি সিদ্ধান্ত নেয় সে ইউনকে প্রপোজ করবে না, যাতে ইউন তার বাবার কাছ থেকে পালিয়ে আমেরিকায় যেতে পারে। তাই সেরি তাকে মেসেজ পাঠায়, কিন্তু সেরির মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসে। সে বলে আমি তোমাকে খুবই মিস করি। তাই সেরি মেসেজটি ডিলিট করে দেয় আর আবার মেসেজ পাঠায়, যেখানে সেরি বলে আমি শুধু তোমাকে বন্ধুর মতো পছন্দ করি, আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। যখন ইউন এই মেসেজটি পায় তখন সে আরো বেশি কষ্ট পায়। এদিকে সেরি বাড়িতে ফিরে আসে। এরপর কিছুদিন চলে যায় আর শীত চলে আসে। আজ সবাই গ্র্যাজুয়েট হয়ে গেছে। এরপর সেরি যখন একদিন তার বাবার স্টোর রুমে আসে তখনই সে ইউনের নোটবুকটাই পেয়ে যায়, যেটা সে ইউনকে দিয়েছিল। সেরি সেই নোটবুকটি দেখতে শুরু করে, যেখানে ইউন সেরির অনেকগুলো ছবি রেখেছিল আর লেখা ছিল আমি তোমাকে পছন্দ করি। ইউন সেখানে একটি চিঠিও লিখেছিল, যেখানে সে তার ভালোবাসা প্রকাশ করেছে। এদিকে সেরি নোটবুক পড়ার পর ইউনের কথা মনে পড়লে কাঁদতে শুরু করে। এরপর অনেক সময় কেটে যায়। আজ সেরি কলেজে পড়ে আর সে পড়াশোনার পাশাপাশি একজন ভালো সাঁতারু হয়ে গেছে। কিন্তু একদিন তার বন্ধুরা মিলে তাকে একটি ডেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর পরের দিন সেরি সেই ডেটে যায়, কিন্তু এটা তার করতে ভালো লাগছিল না। তাই সে সমুদ্র সৈকতে চলে আসে, যেখানে বহু বছর আগে সে ইউনকে প্রপোজ করতে চেয়েছিল। তখনই সেরি জানতে পারে যেই ব্যক্তির সাথে তার বন্ধুরা ডেট করার ব্যবস্থা করেছিল সে আর কেউ না, ইউন ছিল। ইউন আমেরিকা থেকে ফিরে এসেছে আর তখনই সেখানে ইউন আসে। সেরি তো তাকে দেখেই কেঁদে ফেলে, যা দেখে ইউন তাকে জড়িয়ে ধরে। সেরি ইউনকে বলে সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আসলে আমি তোমাকে অনেক মিস করেছিলাম আর আমি তোমাকে সত্যি ভালোবাসি। এতে ইউন বলে আমি জানি, কারণ আমি সেদিন তোমার দুইটা মেসেজই পেয়েছিলাম। এরপর ইউন সেরিকে সেই জারটি দেখায় আর এরপর সেরির বন্ধুরা সেখানে চলে আসে আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।